সামাজিক মাধ্যমে গুজবের অন্তরালে কি চলছে পাহাড়ে? চরম আতঙ্ক আর উদ্বেগের মাঝে নির্ঘুম রাত কাটিয়েছে খাগড়াছড়িবাসী। সারা রাত ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকায় আক্রমণ, আগুন দেওয়া, গোলাগুলি, হত্যার মতো বিভিন্ন পোস্ট দেখেছে পাহাড়বাসী। এসব পোস্ট দেখে বেশিরভাগ মানুষই ছিলেন ঘুমহীন। সবাই নিজের জীবন ও সম্পদ রক্ষার জন্য রেখেছেন পূর্ব প্রস্তুতি। বাংলাদেশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ছিল জেলার প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থানে। তারপরেও কেন এত গুজব রটানো হলো সামাজিক মাধ্যমে? এ সম্পর্কে পার্বত্য নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলার সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা বলেন, এর নেপথ্যে পাহাড়ের আঞ্চলিক দল, রাষ্ট্রের পরাজিত শক্তি ও ভূ রাজনীতি জড়িত। সারা রাত ধরে অনেকে মিথ্যা ও উস্কানিমূলক পোস্ট দিয়ে তরুণ ও যুবকদের ঘর থেকে বের করে এনে নিরাপত্তা বাহিনীগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছে। খাগড়াছড়ি সদরের বাসিন্দা রোমেল চাকমা জানান, আতঙ্কে সারা রাত ঘুমাতে পারেননি তারা। গুজব ও ফেসবুকের পোস্ট দেখে সবাই আতঙ্কিত ছিলেন। বাড়িতে থাকা ভাড়াটিয়া পর্যন্ত বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চেয়েছেন। আইন শৃঙ্খলা ভঙ্গ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তারা ফায়দা লুটতে চায়। তাদের শনাক্ত করে তিনি আইনের আওতায় আনার দাবি জানান। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, এই ঘটনার নেপথ্যে কারা আছে তা বের করা হবে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে তার আগে গতকালের ঘটনায় যাতে আর কোনো অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য এলাকার শান্তি শৃঙ্খলা সভা করা হবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব না ছড়াতে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধও জানান জেলা প্রশাসক। এর আগে বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে খাগড়াছড়ির মামুন হত্যার প্রতিবাদে এদিন বিকালে বিক্ষোভ মিছিল ও কলেজ গেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার পর দুর্বৃত্তরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এই ঘটনায় 5 জন আহত হয়েছেন। আগুনে 60টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় হামলা, ঘরবাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অঙ্গ মার্মা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঙালিরা পাহাড়িদের উপর হামলা চালালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বিবৃতিতে তিনি অবিলম্বে হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।